আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কোরবানিদের মাংস অনেকে অনেক রকম করে রান্না করে থাকে, তবে আমি যেভাবে স্পেশালি গরুর মাংসটা প্রতি বছর রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো প্রথমে এখানে বড় একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে লং আছে, এলাচ আছে, দারচিনি আছে, তেজপাতা, সাথে কালো গোলমরিচ সব আমি আগে থেকে রেডি করে রাখছি। এখন সবগুলো মশলা গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মধ্যে মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে সুগন্ধ যখন ছড়ানো শুরু করবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। আজকে আমি এখানে 3 কেজির মতো গরুর মাংস রান্না করব, হাড়যুক্ত, হাড্ডি মাংস সব কিছু মিক্স করে হাড়যুক্ত মাংস রান্না করব 3 কেজি, যার জন্য আমি এখানে আমার আন্দাজ মতো শুকনো মশলাগুলো আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বাদামি রং ধারণ করে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু বাদামি রং হয়ে আসছে। এখানে এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলার সঙ্গে আদা রসুনটাকে ভেজে নিতে হবে। ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের এবং আদার এই যে কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আদা রসুনগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন আদা রসুনগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিছি পেঁয়াজের গায়ে থেকে। এই পর্যায়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার সাথে শুকনো গুঁড়া মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ভাজা জিরার গুঁড়াটা আমি ইউজ করতেছি, ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। সো সবগুলো মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একদম ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পাতিলের তলায় একদম মশলাগুলো লেগে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। সো দেখতে পাচ্ছেন পাতিলের তলায় একদম মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে কিন্তু পাতিলের তলায় একদম গায়ে গায়ে লেগে আসছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি ইউজ করছি। এর থেকে বেশি যদি আমি ভাজতে যাই তাহলে কিন্তু মশলাটা একদমই পুড়ে যাবে। সো মশলাটা এখান থেকে কষা হতে থাকো। এই পর্যায়ে আমি এখানে গরুর মাংস রেডি করে নিছি। দেখতে পাচ্ছেন হাড়যুক্ত মাংস নিছি, এটা বড় একটা হাড্ডি, নলির হাড্ডিটা এটা। সো এখানে এখন মাংসটা পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে এখন একে একে 3 কেজি গরুর মাংস আমি হাড় সহ নিয়ে নিছি, এটা দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস মশলার মধ্যে দিয়ে মাংসগুলো সব পানি ঝরিয়ে একে একে মশলার সাথে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখন একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষানো মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে প্রত্যেকটা মাংসর গায়ে মাখানো হয়ে যায়। সো মাংস কষাতে কষাতে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন যেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে সেটা আপনারা পেয়ে যান। সো ঢাকনা দিয়ে মাংসটাকে আমি 20 মিনিট কষায় নিছি। 20 মিনিট কষায় নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংসর গায়ে থেকে কিন্তু অটোমেটিক অনেকগুলো পানি ছেড়ে দিছে। আমি কিন্তু এখানে সামান্য পানিও অ্যাড করি নেই, সম্পূর্ণ পানিটাই কিন্তু মাংসের নিজস্ব পানি। সো চুলার আঁচ মিডিয়াম লো করে আমি কিন্তু 20 থেকে 25 মিনিট এই মাংসটাকে খুব ভালোভাবে কষায় রান্না করে নিছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বেশ কিছু পানি মাংসর গায়ে থেকে ছাড়ছে। এখন ঢাকনা দিয়ে আমি আরও আধা ঘন্টার মতো ডিম আঁচে রান্না করে নিব। সো দেখতেই পাচ্ছেন এই তো আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। একদম সফট একটা নরম তুলতুলে সফট একটা বিফ রান্না হয়েছে। সো আপনারা ছবিতে বা ভিডিওতে দেখে বুঝতে পারবেন গরুর মাংসটা কি পরিমাণে সফট এবং জুসি নরম হয়েছে। আসলে কোরবানির মাংসর মধ্যে আলাদাই আল্লাহর একটা রহমত থাকে। অন্য দিন যত সময় লাগে রান্না করতে, কোরবানির মাংসটা ততই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন এটা আমার গরুর মাংসের ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।